ষড়বিংশ পরিচ্ছেদ, যাত্রাওয়ালা ও সংসারের সাধনা, ঈশ্বর দর্শনের অর্থাৎ আত্মদর্শনের উপায়। শ্রীরামকৃষ্ণ বিদ্যা অভিনেতার প্রতি বলছেন, আত্মদর্শনের উপায় ব্যাকুলতা, কায় মনোবাক্যে তাকে পাবার চেষ্টা। যখন অনেক পিত্ত জমে তখন নেবা লাগে। সকল জিনিস হলদে দেখায়, হলদে ছাড়া কোনো রং দেখা যায় না। তোমাদের যাত্রাওয়ালাদের ভিতর যারা কেবল মেয়ে সাজে তাদের প্রকৃতি ভাব হয়ে যায়। মেয়েকে চিন্তা করে মেয়ের মতো হাব ভাব সব হয়। সেই রূপ ঈশ্বরকে রাত দিন চিন্তা করলে তারই সত্তা পেয়ে যায়। মনকে যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মন ধোপা ঘরের কাপড়। বিদ্যা বলছে, তবে একবার ধোপা বাড়ি দিতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, আগে চিত্ত শুদ্ধি, তারপর মনকে যদি ঈশ্বর চিন্তাতে ফেলে রাখো তবে সেই রঙই হবে। আবার যদি সংসার করা, যাত্রাওয়ালার কাজ করা এতে ফেলে রাখো তাহলে সেই রকমই হয়ে যাবে। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।